আকাশে কোনো পাখি শীষ দিয়ে ডেকে ওঠে, যদি আকাশে মেঘের ডানায় সাগরের ছায়া ভাসে, যদি কোনো কিশোরীর চোখে নদীর স্রোত হাসে, বুঝে নিতে হবে এ আমার বাংলাদেশ, বুঝে নিতে হবে এ আমার বাংলাদেশ, বুঝে নিতে হবে এ আমার বাংলাদেশ। ভাইজান রেডিওটার ফাইটে গেছে। তো গ্যারেজ তো এখন অনেক দূর, আবার উল্টা পথে, তুমি একটু দেখো না ঠিক করতে পারো কিনা। ভাইজান গাড়ি গ্যারেজে নিতে পারলে বাড়ি যেতে পারবো, নাহলে এনে দাঁড়া থাকতে হবে। কি আর করার, তুমি গ্যারেজ যাও গাড়ি নিয়ে, আর শোনো আমি কিন্তু যেতে পারবো না তোমার সাথে, আমি মামার বাসায় যাচ্ছি, মামার বাসা এখান থেকে কাছে, গাড়ি ঠিক করে এনে আমাকে আসার পথে তুলে নিয়ে এসো। একা একা যাইতে পারবেন ভাইজান, নাকি আমি? না না, একা যেতে পারবো, এখান থেকে এই যে কাছে না, এদিক দিয়ে এদিকে না আমার বাসাটা। ও ভাইজান এই রাস্তা দিয়ে আগে গেলে আপনার মামা বাড়ি পৌঁছে যেতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসো, ব্যাগগুলো একটু উঠিয়ে দাও আমাকে। যাই তাহলে, তুমি গাড়ি ঠিক করে মা বাড়ি চলে এসো।
হ্যাঁ মা, নয়নকে আমি ফোন করেছিলাম, ও বললো তুমি নাকি। ময়মনসিং যাওয়ার পথে গাড়িটা নষ্ট হয়ে গেছিল, ভাবলাম মামার বাসা তো এখানেই, তাহলে ঘুরে যাই একবার। কিন্তু তুমি কি একা চিনে যেতে পারবে? মা, তুমি কি এখন আমাকে সেই ছোট্টটা ভাবছো? আমি নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র, বুঝলে? বুঝলাম। শোন, মামার ওখানে পৌঁছেই তুই আমাকে ফোন করবি, ঠিক আছে? জানি মা, সেখানে পৌঁছে না ফোন করা পর্যন্ত তুমি অনেক টেনশনে থাকবে, তাই তো? ঠিক তাই। আমার লক্ষ্মী মা, রাখি। ঠিক আছে। পাগল ছেলে। অদ্ভুত ব্যাপারটা, কি হচ্ছে এসব? এই যে ভাই, এই জমিদার বাড়িটা কোন দিকে? ওই সোজা যান জানি যান। এদিকে না? হ্যাঁ। Oh my God! তো গল্পের মতো বাড়ি। মামা, মামা, মামা। Szepsa.
বুঝলে আব্দুল, সাহেব, দিন যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই বাড়িটা রক্ষা করা তো আরো কষ্টের হয়ে যাচ্ছে। আপনি বলেই পারতেছেন সাহেব, এই বাড়িটা রক্ষা করার জন্য অনেক জর্জমালাই তো আপনাদের পোহাইতে হইল। মায়া, বুঝলে আব্দুল, মায়া। এই বাড়িতে আসার পর থেকে কি একটা মায়ায় যেন পড়ে গেছে। ঠিকই কইছেন, এই বাড়িটা হলো একটা মায়ের বাড়ি। কতবার চেষ্টা করছি চলে যাব, কিন্তু কোন মায়ের টানে জানি পারি না। তবে কিন্তু আব্দুল, এই বাড়িতে আসার পরে আমি আরেকটা জিনিসের মায়া পড়ে গেছি। আবার কিসের মায়া পড়লেন সাহেব? তোমার চায়ের। মামা, মামা, এই কে যেন ডাকছে আব্দুল, দেখো তো। এ ভাই, আপনি কারা চান? এটা কি কালাম সাহেবের বাড়ি? উনি কি এখানে আছেন? কে আব্দুল, চিনতে পারলে? সাহেব, একটা যুবক পোলা। আরে কাকে ডাকছে জিজ্ঞেস করো না। এ ভাই, আপনি কারা চান? আমি অমি, উনি আমার মামা হয়। সাহেব, যুবক পোলার নাম অমি, আপনার বলে ভাইগনা হয়। অমি, অমি না, অমি তো। মানে অমি, অমি, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আব্দুল, বুঝলে, সাহেব, এ হচ্ছে আমার একমাত্র ভাগ্নে, আমার সবচেয়ে আদরের ভাগ্নে অমি। মাশাআল্লাহ, আপনার কথা সাহেবের মুখে এত শুনছি, আপনার দেখার খুব খায়াস ছিল। আল্লাহ আজকে সেই খায়াসটা আমার পুরো করছে। মামা যখন আমাদের ওখানে যেত আপনার কথা অনেক বলতো, আর আপনি যে অনেক ভালো রান্না করেন এটা কিন্তু মা বলেছে আমাদের। এই তুই একা আসলি কি করে? আগে তো কখনো আসিসনি। রাস্তায় কোনো ঝামেলা হয়নি তো? হয়েছিল তো, মানে ওই যে ময়মনসিং যাচ্ছিলাম, হ্যাঁ তো যাওয়ার পথে গাড়িটা নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, নয়নকে পাঠিয়েছি গ্যারেজে, তো ভাবলাম তোমার বাসা যেহেতু এখানে কাছে একবার ঘুরে যাই। হ্যাঁ, এই হচ্ছে আমার ভাগ্নে। মামা, হ্যাঁ, তুমি তো একটা স্বর্গের মধ্যে বসবাস করছো। আমি তো তোমার বাড়ি দেখে মুগ্ধ, মুগ্ধ। আরে মুগ্ধ হওয়ার এখনো অনেক কিছু আছে। তুই থাক এখানে, আব্দুল তোকে সব ঘুরে ঘুরে দেখাবে। তার আগে তুই আগে হাত মুখটা ধুয়ে নে ভালো করে। আব্দুল, তোমার ওই ম্যাজিক চাটা এবার আমার ভাগ্নাকে খাওয়া তো। আচ্ছা, আপনারা উপরে যান, আমি আসছি। আচ্ছা, সাহেব, এই যে নাস্তা, আপনারা খান, আমি একটু হাতের কাজটা শেষ করে আসি। আর বাবাজি, আপনারা কিন্তু এখন থেকে আর আপনি বলবো না, তুমি বলবো। চালে কি মামা, এভাবে কি দেখছো? দেখছি আমার ভাগ্নেটা কত বড় হয়ে গেছে। জানো মামা, মাও বলে, আমি বলে অনেক বড় হয়ে গেছি। আচ্ছা মামা, বড় হলে মানুষের কি হয়? আরে বড় হলে মানুষের দায়িত্ব বাড়ে, আর চাওয়া পাওয়ার সাথে অনেক কিছু জড়িয়ে যায়। তুমি ঠিকই বলেছো মামা, আগে আমার কখনো কিছু জানতে ইচ্ছে করতো না, এখন অনেক জানতে ইচ্ছা করে। আর নতুন কিছু দেখলে সেটার সাথে নিজের কিছু মেলাতে চেষ্টা করি। বাবা, আমার ভাগ্নে তো শুধু বড়ই হচ্ছে না, সে তো দেখি জ্ঞানীও হচ্ছে। হ্যাঁ, আচ্ছা মামা, তোমার এই বাড়িতে থাকতে ভয় লাগে না? হয় না, ভয় লাগবে কেন? কিসের ভয়? কেন, ভূত? ভূত? তুই ভূতে বিশ্বাস করিস?
না, আমি ওসব ভূত বিশ্বাস করি না। হ্যাঁ, আমার ভাগ্নে যখন বিশ্বাস করে না, আমি মামা হয়ে কি করে বিশ্বাস করি ভূতকে? কি হলো, তুই কাশছিস কেন? এই বাইরে ঠান্ডা লাগবে, চল ভেতরে চল, চা নে, চল। ওখানে ভেতরে আমরা জমি আড্ডা মারবো। আয়, চল। নাটোর থেকে আসা গুরুদাসপুরগামী অথৈ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের তৎক্ষণাৎ দুমড়ে মুচড়ে যায় বাস দুটি। ঘটনাস্থলে মারা যান 22 জন, আহত হন অন্তত 40 জন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় রাজশাহী, বগুড়া, পাবনা সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে। পুলিশের বনপাড়া হাইওয়ে থানার অফিসাররা এখানে চলে আসেন এবং উদ্ধার স্থানীয় জনগণের সাথে তারা উদ্ধার তৎপর। দেখ কার ফোন। হ্যাঁ মা। ওইখানে ওয়েদার তো খুবই খারাপ। আমি বলছিলাম কি, আজকে তো প্রথম আসলাম এখানে, আজকে দিনটা থেকে যাই না। তুমি ওখানে অ্যাডজাস্ট করতে পারবে না। আরে মা, একটা দিনেরই তো ব্যাপার, কিচ্ছু হবে না, থাকি না মা প্লিজ। ঠিক আছে, মামার কাছে ফোনটা দাও। আচ্ছা। হ্যাঁ বল। ভাইয়া, বলছিলাম কি, তোকে কিছু বলতে হবে না, অমিতা আমার বাসায় এসছে, তুই এত চিন্তা করছিস কেন? আরে আমি তো আছি। ঠিক আছে তাহলে রাখছি। হ্যাঁ, খোদা হাফেজ। নে আব্দুল সাহেব, আব্দুল আইতাছি। জি স্যার। শোনো, বাজারে যাও, তোমার পছন্দ মতো ভালো ভালো সব জিনিসপত্র বাজার করে নিয়ে আসবে, আর ভালো করে রান্না করবে, আমরা রাত্রে খাবো একসাথে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? জি, ঠিক আছে। ওকে। দাওয়া চলবে তো না? হ্যাঁ। বস। জায়গায় এই যে পেয়েছি। নে, এখানে দুটি আছে, বের কর। বলো। খাওয়া দাওয়া হয়েছে, গরম গরম খান, ভালো লাগবে। আসো বাবাজি। ঠিক আছে, আমরা যাচ্ছি, তুমি রেডি করো, 1 মিনিটের মধ্যে আসছি। যাও। জি। দাও, চাল দাও। শেখ। মামারে, আমি তো মরে গেলাম। মেট, না, আমার তো এখন কোনো দরজাই খোলা নেই, তাহলে পার পাবো কিভাবে? চল খেতে যাই, পেট ভরে কিছু খেয়ে নি, তারপরে যদি মাথায় বুদ্ধি খোলে। হ্যাঁ, সাহেব একটু ভাত দেই। না না না, মামা বাড়িটা কিন্তু বেশ। আমি তো প্রথমে ঢুকে অবাক হয়ে গেছিলাম, এখানে বলে আমার মামা থাকে। এ বাড়ি কিন্তু একটা ভালো জৌলুস ছিল। কেমন করে? এটা তো একটা জমিদার বাড়ি, প্রচুর লোকজন ছিল, একটা রমরমা অবস্থা, লোকজন আসা যাওয়া করতো।
কিন্তু দেখ ভাগ্যের কি পরিহাস, আজকে তুই আর আমি বসে এখানে ডিনার করছি। পুরো বাড়িটা কিন্তু এখনো ঘুরে দেখা হয়নি মামা। আর বাড়িটা তো অনেক বড়, একবারে পারবিও না। শোন, কাল সকালবেলা আব্দুল তোকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখাবে। এখন বল রান্নাটা কেমন হয়েছে? আব্দুল চাচা এক কথায় অসম। বাবাজি অসম্মান। মানে হচ্ছে এই অসম্ভব ভালো। আচ্ছা মামা ওইটা কি উপরে? ও এটা টানা হাত পাখা, জমিদাররা বাতাস খেত। ইন্টারেস্টিং তো। হ বাবাজি, এটাতে কয় টানা পাখা। সময়ের কারণে দুদিকে দড়ি ছিঁড়ে গেছে, তাই গুণা দিয়ে বাঁধে রাখছি। ভাগ্যের কি পরিহাস, কাল পার হইতে হইতে এ বাড়িতে কত কিছুই না দেখলাম। আব্দুল, যে স্যার আমির ঘর তৈরি হয়ে গেছে, পরিষ্কার হয়েছে? নির্যাতে গুছাইছে। তাহলে আমি এখন যাচ্ছি, ওকে তুমি ঘুম পাড়িয়ে দিও ঠিকঠাক মতো। তুমি কোথাও যাবে নাকি মামা? হ্যাঁ মামা, আমার একটা বিচার আছে, আমাকে ওখানে থাকতে হবে। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ। বাবা যা একটু ভাত দেই। কিন্তু পাই না না। আরে বাবাজি একটু অপেক্ষা করে আমি লয়ে আসি পানি। উড়ছে পাখি মেলছে ডানা, চারিদিকে সবুজের আনাগোনা। উড়ছে পাখি মেলছে ডানা, চারিদিকে সবুজের আনাগোনা। রক্তিম সূর্য ডাকছে আমার হাতছানি দিয়ে, তুমি আছো ও আমার স্বাধীনতা, ও আমার স্বাধীনতা, ও আমার স্বাধীনতা, ও আমার স্বাধীনতা।
মুছে কোনো স্বপ্নের ভিড়ে আমার সুখের গল্পগুলো তোমাকে ঘিরে যাবে না মুছে কোনো স্বপ্নের ভিড়ে হিমেলামে যে আমি মুজেছি তোমার ভালোবেসেছি ও আমার স্বাধীনতা ও আমার স্বাধীনতা ও আমার স্বাধীনতা ও আমার স্বাধীনতা কে এই কে এই কেনারে বন্ধ করো শব্দ أشهد أن لا إله إلا الله الصلاة خير أشهد أن لا أشهد أن محمدا رسول الله
ভাইয়া হ্যাঁ কিরে রুমি, আজ এত সকাল সকাল? ভাইয়া ঘুম আসছিল না তাই। আচ্ছা বুঝতে পেরেছি, অমির কথা মনে পড়েছে তাই না? হ্যাঁ ভাইয়া। আর তুই এত চিন্তা করছিস কেন? অমি আমার সঙ্গে আছে না? চিন্তার কিছু নেই, তারপরেও নতুন জায়গা তো এই জন্য আর কি। শোন রুমি, আমি একটা জিনিস খুব ভালো করে পরখ করে মিলিয়ে দেখেছি। কি ভাইয়া? অমি হচ্ছে একেবারে তোর মতো। ও বড় হলে একটা বড় মনের মানুষ হবে, তুই দেখিনি? হ্যাঁ আমি বলছি, দেশকে সে অনেক কিছু দিতে পারে। তুমি দোয়া করো ভাইয়া, অমি যেন একজন বড় মাপের মানুষ হতে পারে। আমি নিশ্চয়ই দোয়া করি, ওর ভিতরে আমি যা যা দেখেছি সব কিছু নিয়ে যেন সে বড় হয়, এটাই আমি দোয়া করি। তাহলে রাখছি ভাইয়া। আল্লাহ, আমি যেন এই বাড়িটা রক্ষা করতে পারি। তুমি আমার সাহস দাও আল্লাহ, শক্তি দাও। বাঁচাওয়ার লোকদের হাত থেকে আমি যেন এই বাড়িটাকে বাঁচাতে পারি। রাজা রায় বল্লভ রায়ের ঐতিহ্যকে আমি রক্ষা করতে পারি। ভালো মতো ঘুম হয়েছে বাবাজি? মামা কই? অফিস যাইব তো, পাশের ঘরে রেডি হইতেছে। ওদিকে? এই যে ঠিক পাশের ঘরে। এত সকাল সকাল বাইরে বেরোচ্ছিস কেন? না, ওই যে আব্দুল চাচা বললো তুমি বলে বাইরে বেরোচ্ছ, রেডি হচ্ছ, তাই তোমার রুমে গিয়ে তো তোমাকে পেলাম না। খুব ভালো করেছিস। সকালবেলায় এই বাড়িটা একটা অদ্ভুত রূপ ধারণ করে, যেটা অন্য বেলায় দেখা যায় না। চল তোর বড় বাড়িটা আমি দেখাই। এই আব্দুল, এই আমার ব্যাগটা গোছাতো। এই আব্দুল, ওরে আব্দুল। হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি অমিকে দেখে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ভালো থাকবো। অমি, আমি যাচ্ছি,
তোর যদি কিছু লাগে আব্দুল কাছে চেয়ে নিবি, ঠিক আছে? আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে চলে আসবো। তোর জন্য কিছু আনতে হবে নাকি বল? না ঠিক আছে, হ্যাঁ ওকে, হ্যাঁ আপনার ব্যাগ। হ্যাঁ চল। বাবাজি তুমি থাকো। আব্দুল, হ্যাঁ কিছু টাকা তুমি রাখো, ওই অমির যদি কিছু লাগে কিনে দিও। জি ঠিক আছে, জি চলো বাবা, আসি। হ্যাঁ ভাই, যত দিন যাচ্ছে আমার তো বয়স বাড়ছে, এই বাড়িটা এখনই রক্ষা করতে হবে, কিন্তু আমার একার পক্ষে তো এটা লড়ে করাটা সম্ভব না। আমরা সবাই যদি একসাথে লড়ি তাহলেই এই কাজটা করা সম্ভব। আপনারা তো মাহতাব সাহেবকে চেনেন। মাহতাব সাহেব এই বাড়িটা দখল করার জন্য 2 হাত বাড়িয়ে রয়েছেন। আমরা সবাই যদি একসাথে লড়ি, আপনারা যদি আমার কাছে আসেন, আমরা হাতে হাত দিলাম, তাহলেই এই বাড়িটা রক্ষা করা সম্ভব। আপনি আমাকেও মাথা, আমাকেও বাপদাদারা রায়বাবুর ছায়া নিচে বেঁচে গেছে, আমরাও আপনার ছায়া নিচে বেঁচে আছি। আপনি যা কইবেন আমরা তাই রাজি আছি, আমরা আছি আপনার সাথে। আপনারা সবাই রাজি? হাত তুলেন সবাই। আলহামদুলিল্লাহ, আপনাদের কথা মানলাম। আমি অফিসে যাচ্ছি, সেখান থেকে গিয়ে আমি শুরু করবো আমার কাজ। বাবাজি। জি আব্দুল চাচা, বলো। তুমি কই? একটু ঘরে আসো। এই যে এখানে ছিলাম, আসছি। তাড়াতাড়ি আসো। আইসা বাবাজি।
শুনো, আমি একটু বাজার যাবো, জগে পানিটা রেখে গেলাম, বিকেলবেলা আবার পানি ফুটে মনে হয়, তখন আমি ঘরে দিয়ে যাবো। আমার আর পানি লাগবে না, এক জগেই চালিয়ে নিব। ওকে, ঠিক আছে। তোমার জন্য কিছু আনুন? না না, আর লাগবে না কিছু। তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, আমি তাহলে গেলাম বাবাজি। আচ্ছা। এই যে বাকি, তোমার নাম কি? আচ্ছা, আমি যদি তোমার একটা নাম দিই তুমি খুশি হবে? তোমার নাম রঙিলা। তুমি একটু দাঁড়াও, আমি তোমার একটা ছবি তুলবো। আইসক্রিম। আরে, এরকম একটা নির্জন জায়গায় আইসক্রিমওয়ালা? যাক, লোকটাকে ডেকে একটা আইসক্রিম কেনা যাক। এই যে আইসক্রিম। এই যে আইসক্রিম, এদিকে। কি আইসক্রিম খাইবেন? বাপরে, এমন জায়গায় আইসক্রিম পাওয়া যাচ্ছে, তারপর আবার চয়েসও। কইলেন না কি আইসক্রিম খাইবেন? কি ধরনের আইসক্রিম রয়েছে? আপনার এই
দুধ মালাই আছে, এই কমলার স্বাদের ওইটা আছে, লেবুর স্বাদে আছে, আপনাকে ওই যে ভ্যানিলা চকলেট এইটাও আছে। দিন তাহলে ভ্যানিলা দিন। এইখানে কি বেড়াইতে আসছেন? হ্যাঁ। কালাম সাহেব কোন? উনি তো অফিসে, আপনি তাকে চেনেন? কালাম সাহেব আপনার কে হয়? মামা। বুঝছি, মামার বাড়িতে বেড়াইতে আসছেন। ঠিক তাই নয়, তয় এই যে ময়মনসিং যাচ্ছিলাম, তো তখন যাওয়ার পথে গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায়। ও বুঝছি বুঝছি, গাড়ি নষ্ট হয়ে যায় এখানে চলে আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কদিন আসুন না, যাইবেন গিয়া? না না, আজকে যাব না, আর জায়গাটাও বেশ সুন্দর। আগে আরো সুন্দর আছিল। সেটা কিরকম? এই বাড়িটা হইল জমিদার রায় বল্লভ রায়ের। রায় বল্লভ রায়? এমন জমিদার কমই আছে যার নামের আগে বা পরে দুইবার রায় লেখা হয়। তো সেই রাজা রায় বল্লভ রায় এখন কোথায়? এইখানে হ্যাঁ, বসার ঘরে জমিদার রায় বল্লভ রায়ের একটা বড় ছবি টাঙানো আছে। না আসলে এই বাড়িটা এখন আমার পুরো ঘুরে দেখা হয়। পারলে একবার কইরা দেখেন, ভাল লাগবে। আমার আইসক্রিমটা দিলেন না? এক সময় এই বাড়িটার অনেক জৌলুস ছিল। সেটা আমি কালকে রাতেই বুঝেছি। কেমনে? ওই যে মা বলল যে এই বাড়িটা অনেক বড়। বাড়িটা না দেখাই খাইয়া দিয়া ঘুমায় পড়লে। হ্যাঁ, এই বাড়ির ভিতরে একটা ফোন আছে। ফোনটা অবশ্য এখন নষ্ট। পুরো বাড়ির প্রত্যেক ঘরে ঘরে বড় বড় দেওয়াল পড়েছিল, এগুলো সব নষ্ট। বসার ঘরে টানা পাকা ছিল, সেটাও এখন কেউ চালায় না। টানা পাখাটা তো নষ্ট। নষ্ট না, নষ্ট না, পুরানো হয়ে গেছে, দড়িগুলো সব ছিঁড়ে গেছে। এই বাড়ির কেউ যত্ন নেয় না কেন? সেইটা তো আপনার মতো আমারও প্রশ্ন। আসলে সরকারের উচিত এই সমস্ত বাড়িগুলো রক্ষণাবেক্ষণ করা। আপনার মতো যদি সবাই বুঝতো এই কথাটা, পানি খাওয়ালেন, গলাটা শুকায় গেছে। সে কি, আইসক্রিম খান? ও আচ্ছা, বুঝেছি। কুমারেরা যেমন নিজের মিষ্টি খায় না। দাঁড়ান, আপনি পানি আসছে। বাবা, কি হলো? বাড়িতে আর কেউ নাই, আপনি যাইবেন? না না, আপাতত কেউ নাই। আপনি যারা ছিল বাজারে গেছে। আমার জন্য আপনারা কষ্ট করতে হইতেছে। আরে না না, কষ্ট কিসের, পানি খাবেন, নিয়ে আসছি আমি।
কি আশ্চর্য, জগ একদম খালি। পানি গেল কোথায়? এত বড় বাড়ি কোথাও পাইনি। কি পানি পাইলেন না? না না, পানি এত বড় বাড়ি, এক ফোঁটা পানিও নাই। কি দুর্ভাগ্য। সত্যি সত্যি দুর্ভাগ্য। এইরকম দুর্ভাগ্য রাজা রায় বল্লভ রায়েরও হয়েছিল। রাজার দুর্ভাগ্য? সে রাজার নামে ডাকে শত শত প্রজারা এক হয়ে যাইত। সেই রাজার এত বড় দুর্ভাগ্য ভাবাই যায় না। না, রাজা রায় বল্লভের কি হয়েছিল? 71 সাল তো আপনি দেখেন নাই না? 71 সালের কথা শুনছেন না? আমার গাড়ি চলে এসছে, বোতল আছে পানির, আপনি বসুন, আমি নিয়ে আসছি। কি হলো নন ভাই, দেরি হলো যে? ভাইজান শুধু রেডিওটার ট্যাঙ্কি ফাটা নাই, ইঞ্জিনেরও কাম ছিল। ও, ভালোই হলো, তোমার দেরির কারণে আমি একটা দিন থেকে যেতে পারলাম। ভাইজান ওই দিকে। ভাইজান তাহলে একটু আসি।
কোথায় গিয়েছিলেন? আপনারে আইসক্রিম দিতে ভুলে গেছিলাম। আমি আপনাকে পানি দিতে ভুলে গিয়েছিলাম। অহন খাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, আপনি কি আইসক্রিম? আচ্ছা, আমি যখন ড্রাইভারের সাথে কথা বলতে গেলাম ওইটুকু সময়ের মধ্যে আপনি কোথায় গিয়েছিলেন? আপনি আমাকে একটা গল্প বলছিলেন না, ওই যে এই রাজা রায় বল্লভ রায়। কার কথা কন? রাজা রায় বল্লভ রায়। কার কথা কন? রাজা রায় বল্লভ রায়। আমি শুনি না, জোরে কন, জোরে। আরে রাজা রায় বল্লভ রায়, রাজা রায় বল্লভ রায়। আরে রাজা রায় বল্লভ রায়, রায় বল্লভ রায়, রাজা রায়। এই কই থেকে শুনলা এই নাম? এই নাম শুনছো কই থেকে? ওই যে ওই আইসক্রিমওয়ালা। কি পাগলের মতো কথা কইতেছ? এই জঙ্গলে আইসক্রিম লাগবে কই থেকে? ছিল তো, হ্যাঁ একটু আগে ছিল। এই যে আমি ওনার জন্য পানি নিয়ে এসেছি, পানি খেতে চেয়েছিল। আমি রুমে গিয়েছিলাম পানি আনতে, তুমি পানি রেখে গিয়েছিলে না? পানি পাইনি আমি। বাবাজি, এই জঙ্গলে এখানে কেউ আসে নাই। এসেছিল তো। কেউ আসে নাই, কেউ আসে নাই, তুমি ভুল দেখছো। চলো খুঁজে আসি। না, কোনো দরকার নাই। ঘরে গিয়ে পানি পাও নাই? আমি তো নিজে পানি রেখে আসি, চলো তো দেখি। আরে সত্যি লোকটা আমার কাছে পানি চেয়েছিল। তুমি তারে পানি দিয়েছিলা? কি করে দিব? তুমি তো পানি রেখেই যাও। এই পাগল সামলা, আমি নিজ হাতে পানি রেখে গেছি। এটা কি? বললাম তো পানি রেখে যাও। আরে যন্ত্রণা তো। এই এটা কি? হ্যাঁ, তাই তো। তাহলে একটু আগে আমি কি দেখলাম? আব্দুল চাচা, আমি তো কলেও পানি পাইনি। কেন? ওই যে প্যাচ খুলছিল না। ও, রাজা রায় বল্লভ রায় আমেরিকা গেছিলেন। আমেরিকা চলে বাবাজি উল্টা নিয়মে। কলের প্যাচ উল্টা দিকে ঘুরাইলে পানি পড়ে, লাইটের সুইচ উল্টা দিকে টিপ দিলে বাতি জ্বলে নিভে। উনি এবারের সব কিছু বানাইছেন আমেরিকান স্টাইলে। তাহলে রাজা রায় বল্লভ রায় এখন কোথায়? বাবাজি, সেটা কেউই জানে না। তা আমাকে বলো না, তুমি তো জানো। বলো না আব্দুল কাকা। তখন ছিল ৭১ সালের মার্চ মাস। দেশের অবস্থা মোটেই ভালো ছিল না, অবস্থা ছিল ভয়ানক। হঠাৎ একদিন সকালবেলায় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। এখন খবর পড়ছি। পশ্চিমা শোষক চক্র হানাদার বাহিনী কুকুরের মতো পাগল হয়ে বাংলাদেশে এক নারকীয় হত্যা যজ্ঞের সৃষ্টির প্রয়াস পাচ্ছে। কিন্তু অতি সুখ গৌরবের বিষয় এই যে বাংলার মুক্তিগামী বীর জনতা এ আক্রমণ প্রতিহত করে শত্রুদের ধ্বংস করে চলেছে। স্বাধীন বাংলার সিংহ শাবক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর ও পুলিশ বাহিনী জনসাধারণের সর্বাত্মক সহযোগিতায় শত্রুদের উপর আঘাতের পর আঘাত হেনে অপ্রতিহত গতিতে বিজয়ের পতাকা
বাবু, হ্যাঁ দাদা। আপনার সাথে একজন দেখা করতে এসেছিলেন। কে? ওই পাশের গ্রামের, কি যেন বললো, মাহাতাবুদ্দিন মাতাব্বর। মাহতাবুদ্দিন? উনি বললেন আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে, আসতে বলো দেখি। আদাব বাবু। আদাব। আপনাকে তো ঠিক চিনলাম না আমি। চিনবেন কেমনে? আপনি হলেন যে জমিদারের পোলা, আমার চিনবেন কেমনে? ছোটবেলা আব্বার কাছে শুনছি আপনাদের বাড়ির সামনে দিয়ে যাইতে হলে নাকি জুতা বগলে করে যাইতে হইতো, ঠিক কিনা? আপনি আমার কাছে কি জন্য এসেছেন? না, ওই শুনলাম নাকি 25শে মার্চের রাত্রিবেলা আপনি আপনার ফ্যামিলির সব ওই পারে পাঠাই দিয়েছেন। আপনি কি বলছেন এসব? কি বলছি মানে? যা বলছি তা সত্য। কাদের পাঠিয়ে দিলেন আপনি জান নাই কেন? এই এলাকাটা আমাদের, এই এলাকার প্রতি আমার একটা দায়িত্ব আছে। দায়িত্ব? আপনি এভাবে হাসছেন কেন? আপনি এখান থেকে চলে যান, দয়া করে চলে যান। কত চিল্লেন না, গলার রক ছিঁড়ে দেব। যাইতেছি তো, যাওয়ার আগে আপনার কাছ থেকে একটা দাওয়াত নিয়ে আসলাম, শিগগিরই আসতেছি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার মুসলমান ভাইরা, এই দেশটা কি হিন্দুস্তান? তাহলে কি? ও পাকিস্তান আমাকে ইজ্জত, আমাকে সম্মান। এই ইজ্জত সম্মানের উপর যারা হাত দেয় তাকে কি হইব? তাহলে সকলে একসাথে কও, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান।
বলো তোমরা কি বলতে চাও আমাকে বলো। বাবু আমাকে আপনি ক্ষমা করে দিন। এ কথা বলছো কেন? থাকতে পারলাম না আপনার ছায়ার নিচে। ভগবান বাঁচায় রাখলে আপনার সাথে আবার দেখা হইব। কেন, কি হয়েছে? বাবু পাকিস্তানি মিলিটারি গ্রামে ঢুকে গেছে, কি করবো এখন? দেশ ছেড়ে যাবে? হ্যাঁ, পালাই যাইতেছি বাবু। এই যে সব মিলিটারি আইসা সব ধ্বংস করে ফেলাইতেছে, সবাই মারতেছে। এখন থাকতে পারি না আপনার ছায়ার তলে, আমরা পলাইতেছি। বাবু প্রণাম। যাচ্ছে পারলাম না বাবু থাকতে। প্রণাম প্রণাম। আপনিও চলে যান কর্তামার কাছে। কি বলছো রাধানাথ? আমার এই বাপ দাদার এই জায়গা, এটা ছেড়ে আমি কি করে যাই বলো? আমাকে মাফ করে দেন বাবু। এই 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 ডরে বই থাকা যায় না। আমিও দেশ ছেড়ে চলে যাচ্ছি। রাধানাথ, রাধানাথ,
আপনাদের লাগে এই খাসি বড়ও রান্না করছি। कैसा हुआ सर? अच्छा मातब साहब खाना अच्छा हुआ, बहुत बढ़िया लाजवाब लाजवाब लाजवाब। बनो साहब सर आरेकटा मोरग बा। জি मातब साहब जी क्या हाल है आपके एरिया का? एरिया का हाल अच्छा है सर। सब खैरियत है तो? सब ठीक ठाक है। तबे सब सब क्या? আমাদের এই এলাকাতে একটু মালাউন है सर। वो দল বানাইতেছে। दल? ये दल क्या होता? পার্টি পার্টি पार्टी? হ্যাঁ আপনার বিরুদ্ধে পার্টি, আপনার বিরুদ্ধে পার্টি বানাতে হয়। चलो কোথায় স্যার? इस मलान के मकान में। স্যার খানা রায়বাবু আছেন নাকি? থাকলে ভাইরান রায়বাবু বাড়িতে আছেন নাকি? আরে সেদিন আপনার কাছ থেকে দাওয়াত নিয়ে গেলাম, লুকায় থাকলে হয়? আরে দেখেন বাড়িতে কত মেহমান, থাকলে ভাইরান। আপনারা আমার বাড়িতে বিনা অনুমতিতে কেন ঢুকেছেন? Why did you enter my house without my permission? দেখা স্যার কিতনা বড় সাহস। এই হলো বল্লভ রায়। আপনার বাবু খুবই সাহস, এত কিছু ঘটার পরও আপনি এলাকা ছেড়ে পালান নাই। আমি কেন পালাবো? এটা আমার জন্মভূমি, আমার এলাকা, আমার বাপ দাদা ভিটা এটা। আমি কাপুরুষ নই, কুকুরের মতো লেজ নিচু করে পালাবো? देखा सर आपका कुत्ता बोला। क्या बोला? कुत्ता? उसे ले चलो, मकान को आग जला दो। सर कैंपे ले जाकर दरकार नहीं, एखाने गुली कर दीजिए। सही। हट जाओ। मकान को आग लगा दो। आज तक राय बड़ी आवाज आवाज। আব্দুল চাচা, মাহতাবুদ্দিন আহমেদ এখন কোথায়? পালাইছে। তাই এখনো মাঝে মাঝে এই বাড়ি দখল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তোমার বাবার জন্য করে না। এলাকাবাসী এই খবরটা জানতে পারে, এখনো মাঝে মাঝে তার বিচার আশা করে। রাজা রায় বল্লভ রায় যে মারা গেছেন সেটা কি কেউ জানে? হ্যাঁ, সেটাই তো রহস্য। তবে এলাকায় মাঝে মাঝে রাজা রায় বল্লভ রায়ের মতন একই চেহারার মানুষ
দেখা যায়। আমিও কি আজ সেরকম কাউকে দেখলাম? চাই না। আমি শুনছি যে রাজা রায় বল্লভ রায় এই বাড়ির সদর দরজা পর্যন্ত আসে, ভিতরে ঢুকতে পারে না। তাহলে এমন কি কোনো কথা শোনা গেছে যে রাজা রায় বল্লভ রায় এই বাড়ির ভিতরে ঢুকেছে? না, তবে তার একটা কারণ আছে। কারণটা হইল এবারের সামনে নিম গাছ। কিন্তু আমি তো শুনেছি নিম গাছে ভূত থাকে। সেটা লোকে কয়। নিম গাছের অনেক গুণ। এই বাড়ির কাছারি ঘরে রাজা রায় বল্লভ রায়ের একখান ছবি আছে। হ্যাঁ, অবশ্যই। এই হইল রাজা রায় বল্লভ রায়। আইসক্রিম তার ভীষণ পছন্দ ছিল। শোনা যায় 3 বেলা খাবারের পর সবসময় তিনি আইসক্রিম খাইতেন। একজন আইসক্রিমওয়ালার সাথে আমার কথা হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে ছবির লোকটা কে ছিল? আব্দুল চাচা নিম গাছের কথা বলে আমাকে ভূতের ইঙ্গিত দিয়েছে, তা আমি বুঝতে পেরেছি। কাল সকালে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কোনোদিন হয়তো আর এখানে আসা হবে না, কিন্তু মা, বাবা ভয় পেও না, আমি তো আছি। মা,
আইসক্রিমটা দিবেন না? আপনি আইসক্রিম কোথা থেকে দেবেন? কেন, এই যে এই বাক্স থেকে? বাক্সে কি আছে আমি জানি না, কিন্তু আপনি যে আইসক্রিমওয়ালা নন এটা আমি খুব ভালো করে জানি। আব্দুল আপনারা সব বলে দিছে না? হ্যাঁ, কিন্তু আপনি এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনি কি চান? আমি যা চাই আপনি দিতে পারবেন? কেন পারবো না? আমি একজন স্বাধীন দেশের নাগরিক, চাইলে সব করতে পারি। তাইলে যে লোকটি আমাকে মারছে, আমার বাড়ি ধ্বংস করছে, তাদের বিচার করতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তাদের বিচারটা শেষ করতে হবে। পারবেন? আমি পারবেন? বলেন। আমি জানি আপনি পারবেন। আপনাকে তো পারতেই হবে। আমি এতকাল ধরে এই পরিত্যক্ত বাড়িতে পড়ে আছি শুধু আপনার অপেক্ষায়। বলেন, পারবেন না? এটাই আমার শেষ ইচ্ছা। বাবাজি, বলেন। বাবাজি, বাবাজি, বাবাজি তুমি কই? দীর্ঘ প্রতীক্ষিত সেই ইচ্ছের বাস্তবায়ন শুরু হয়েছে। বাংলার মাটিতে বিচারের মুখোমুখি হতে হয়েছে ইতিহাসের এক একটি ঘাতককে। বাবাজি, দেখো কি হইতেছে।
যুগে যুগে মানবতা বিরোধীরা মেরেছে অনেক অসহায় নিরস্ত্র মানুষ, তারা শান্তি নীল আকাশে উড়িয়েছে অশান্তি শোনো মানুষ, শোনো মানুষ, শোনো আমি জানি ছবিটার মতো রাজা রায়বল্লভ রায়ও অদৃশ্য হয়ে গেছে। তিনি আর কখনো এখানে আসবেন না, কারণ তার শেষ ইচ্ছে যে আমার কাছে প্রকাশ করে গেছে। আরে রঙিলা, being cared every day brutally. Let's try our hardest for the sake of humanity. The questions rises again, does every single soul's cry? They have the right to live like this way they should turn. Shono manush, shono manush. শোনো মানুষ, শোনো মানুষ, শোনো মানুষ, এসো জেগে উঠি, প্রতিবাদী সুন্দর পৃথিবীকে হতে দেব না ছারখার।